সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন কিছু ডায়লগ 6 থেকে 7 লক্ষ টাকায় ইনকাম টমেটো চাষ করে আপনি কেন বিদেশ যাবেন। তো এই কথাগুলো কি আসলেই সত্য, এই কথাগুলোর কি আসলে কোনো মানে আছে, সেইগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, যেহেতু আমি একজন সফল টমেটো চাষি। তো দেখেন, আপনি যখন 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করবেন 1 বিঘা জমি থেকে, তখন আপনার 1 বিঘা জমিতে খরচ হয়ে যাবে 1,50,000 টাকা। সবার প্রথমে যেই কথাটা আসে যে নতুনরা কিভাবে টমেটো চাষ শুরু করবে, তো দেখেন টমেটো চাষে একটু খরচ বেশি আবার লাভও বেশি, তাই আপনাকে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কতটুকু টমেটো চাষ করতে পারবেন। আমি আপনাকে সিম্পল একটা ধারণা দেই, আপনি যদি 1 বিঘা পরিমাণ অর্থাৎ 33% জমিতে টমেটো চাষ করেন, তাহলে আপনার খরচ হবে 1,50,000 থেকে 1,60,000 টাকা যদি প্রথমবার করেন। দ্বিতীয়বার করতে গেলে আপনার এই যে ছাউনির এই যে চটা, এই যে বাঁশ যেগুলো আছে আর কি, পলিথিনটা বাদ যায়, এগুলো আপনার খরচ বেঁচে যাবে। আপনার শুধু খরচ হবে পেপার প্লাস হচ্ছে বেড তৈরিতে, তারপরে আপনার চারা, তারপরে জোন খরচ যেগুলো আছে বেসিক, অর্থাৎ এই বাঁশখুঁটিগুলো বাদে আপনার নতুন করে খরচ হবে। সেক্ষেত্রে এই বাঁশখুঁটির ধরুন আপনার 40 থেকে 50,000 টাকার মতো এখানে সেভ হয়ে যেতে পারে। তখন দ্বিতীয় পরে লাভ আপনার একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আসা যাক কেমন ধরনের জমি নির্বাচন করতে হবে টমেটো চাষে। তো অবশ্যই 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 আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে, এবং দোআঁশ মাটিটা হলে বেশি ভালো হয়। আর কথা আসে যে উঁচু জমি কেন নির্বাচন করব, এই টমেটো এই সিজনে লাগানোটা মানে অনেকটা রিস্ক একটা ফসল। যদি বৃষ্টির পানি অথবা ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় ভাই, পুরোটাই লস খাবেন ভাই। আমি লস খাইছি, আপনিও খেতে পারেন। তাই ভেবেচিন্তে সব কিছু করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এটাতে লাভও আছে লসও আছে ভাই, লাভ আর লস মিলায়ে তো জিনিসটা হালাল হবে না। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমার এই গাছগুলো কিন্তু এখন ভিজে গেছে। আজকে এই নতুন করে এই পেপারগুলো দেয়া লাগছে, এই সাইডের পেপারগুলো কিন্তু এরকম ছিঁড়ে গেছিল। তো এরকম টুকটাক আপনার লস হবে লাভ হবে, সব মিলায়ে তো জীবন ভাই। মানে কাজে নামলে তো আর সব কাজে লাভ হয় না। আর যদি লাভ হয়ে যায় আপনি 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ 1 বিঘা পরিমাণ জমি থেকে। তো আপনি উঁচু জমি নির্বাচন করলে আপনার পানি নিষ্কাশনটা বেশি ভালো হবে। আর জমিতে যদি পানি মানে জমা হয়ে থাকে, তাহলে ক্ষতিটা 100% আপনি ধরে রাখেন। তাই নিচু জমিতে কখনো রিস্ক নেবেন না এই টমেটো চাষ করার। আমি যদি আপনাদেরকে টমেটোর ক্ষেত্রে একটু যদি ঘুরে ঘুরে দেখাই, আমার যেহেতু ক্যামেরাম্যান নাই সেহেতু আপনি ভালোভাবে দেখাতে পারছি না। এই সাইডে টমেটোগুলো কিন্তু প্রায় ওঠানো শেষ, মানে এই সাইডে আর নেই। কিছুদিন আগে থেকেই আমাদের উঠানো শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের খরচ যা হয়েছিল, খরচটা তুলে আমাদের লাভের খাতায় আছে আর কি, বেচা বিক্রিটা। তো ইনশাল্লাহ এই যেগুলো আছে ফলন, এখনো মানে প্রচুর পরিমাণে ফলন আছে। এই ফলনগুলো সবই হচ্ছে লাভের ফলন। আর আমি আপনাদেরকে একটা মাস্টার মাইন্ড বুদ্ধি দিব, সেটা হচ্ছে যে লাউ চাষ। হ্যাঁ, লাউ চাষ আপনি এর ভিতরেই করতে পারবেন। সেটাও আপনাদেরকে একটু দেখায় আমি কিভাবে লাউ চাষ করি। এই যে টমেটো গুলো শেষ, আর এটা হচ্ছে লাউয়ের চারা। এই টমেটো শেষ হবে, এই পলিথিনটা আমরা এখান থেকে খুলে ফেলবো। হ্যাঁ, এই পলিথিনটা খুলে ফেলার পরে আমরা এই লাউ গাছগুলো এখান থেকে বড় হলে এই যে ছাউনি আছে এই ছাউনির উপরে দিয়ে দিব। এতে লাভ কি, এতে বিনা খরচে আপনি সারা সিজন ভোর আপনি লাউ লাউ বিক্রি করতে পারবেন। লাউ বিক্রি করে দেখা গেল যে আপনি 1 বিঘাতে প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন। তখন বলবেন ভাই রিয়াদ ভাই কি একটা বুদ্ধি দিল ভাই। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটু বুদ্ধি কাটিয়ে কৃষিতে আসেন। কৃষিতে লাভ আছে, কিন্তু বুদ্ধি না খাটিয়ে আসলে, চিন্তা ভাবনা না করে আসলে কৃষিতে এসে আপনি 100% লস খাইবেন ভাই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে সকল প্রশ্নের অ্যান্সার দিব ইনশাল্লাহ, এবং সত্যটাই অ্যান্সার দিব। তো সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।